হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে 4th সেমিস্টার মেজর 5 পেপার রয়েছে সেখান থেকে বেশ কিছুদিন ধরে কিন্তু আমি অলংকারের এই পার্টটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি, যে বিভিন্ন তোমাদের অলংকার রয়েছে সিলেবাসে। তো সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। আজ আমি তোমাদের এই অলংকারের পার্ট থেকে যেই অলংকার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্রান্তিমান অলংকার। ঠিক আছে, এই ভ্রান্তিমান অলংকারের সংজ্ঞা, উদাহরণ এবং বৈশিষ্ট্য সমস্ত কিছু নিয়ে কিন্তু আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখো, প্রথমে আমরা সংজ্ঞায় চলে যাই। সংজ্ঞাতে বলা হচ্ছে যে প্রবল সাদৃশ্যবশত এক বস্তুকে অপর বস্তু বলে ভ্রম হয়। ঠিক আছে, সেই ভ্রম যদি কল্পনায় চমৎকারিত্ব লাভ করে তাহলে তাকে বলা হয় ভ্রান্তিমান অলংকার। এই জায়গাটা ঠিক করে নেবে। ঠিক আছে, এখানে হবে ভ্রান্তিমান অলংকার। ঠিক আছে, মানে বলছে যে প্রবল সাদৃশ্যের জন্য বা প্রবল মিলের জন্য একটা উপমেয়কে উপমান বলে কিন্তু সংশয় জাগবে। ঠিক আছে, তখন যে অলংকার তৈরি হবে সেটাকে কিন্তু বলা হয় ভ্রান্তিমান অলংকার। তো দেখো, বলছে এখানে উপমেয়কে উপমান বলে ভুল করা হয় এই অলংকারের মধ্যে। আমরা এই অলংকারকে চিনবো। এখানে হলো উপমেয়কে কিন্তু উপমান বলে একটা ভুল, ঠিক আছে, বা একটা সংশয় বা একটা ভ্রান্তি কিন্তু জাগবে, সেই কারণে কিন্তু একে বলা হয় ভ্রান্তিমান অলংকার। দেখো, এখানে যেমন উদাহরণে বলেছে যে তোমার মুখ, এখানে ঠিক করে নেবে, এই জায়গায় হবে গুনগুনিয়ে। ঠিক আছে, তোমার মুখ গুনগুনিয়ে ভ্রমর এলো, কমল বলে ভুল করে সে স্পর্শ ছাড়ালো, আমার ঈর্ষা জাগলো। বলছে তোমার মুখ গুনগুনিয়ে, কি বলছে, মানে ভ্রমর এসেছে গুনগুনিয়ে, তখন কি বলেছে যে কমল বলে সে কিন্তু ভুল করলো, মানে ভেবেছে যে ভ্রমর কি হয়, ভ্রমর কিন্তু ফুলে আসে, তো ভেবেছে সেটা হয়তো ফুল। এই যে দেখো, এখানে ভুল জাগলো, তাই কিন্তু তার মনে কি হলো, তার যখন স্পর্শটা ছাড়লো তখন কিন্তু তার মনে একটা ঈর্ষা জাগলো। এই যে এখানে একটা ভুল, ঠিক আছে, বা একটা সংশয় তৈরি হলো, এটা কিন্তু ভ্রান্তিমান অলংকারের উদাহরণ। দেখো, এখানে বলছে আরেকটা উদাহরণে, সোনালী বালিকায় মেয়ের সাথে হবে না, সরি, এখানে হবে মেঘের সাথে। ঠিক আছে, এই জায়গাগুলো ঠিক করে নেবে। এখানে হবে মেঘের সাথে মেঘের, ঠিক আছে, মেঘের সাথে মেঘের মিল স্থাপন করা। বলছে সোনালী বালিকায় মেঘের সাথে মেঘের মিল স্থাপন করা, মানে এই যে সোনালী বালিকায় মেঘের সাথে মেঘের কি করা হচ্ছে, মিল স্থাপন করা হচ্ছে। দেখো, আরেকটা বলেছে উদাহরণে, বনের পথে চলন্ত বাঘের মতো। বলছে বনের পথ যেন এখানে বাতাসের মতো না, এখানে বাঘ হবে। ঠিক আছে, এখানে হবে বাঘের মতো। বলছে যে বনের পথ যে আছে, সেই বনের পথকে যেন চলন্ত বাঘের মতো দেখা যাচ্ছে। এই যে এখানে একটা ভ্রান্তি হচ্ছে, এটাই কিন্তু ভ্রান্তিমান অলংকারের উদাহরণ। দেখো, এখানে আরো দুটো উদাহরণ দিয়েছে এই ভ্রান্তিমান অলংকারে। বলছে কালো মেঘে, ঠিক আছে, এই জায়গাটাও ঠিক করে নেবে, এখানে হবে মেঘে। বলছে কালো মেঘে যেন মনে হলো শিয়ালের দল, মানে কালো মেঘকে দেখে কি মনে হচ্ছে, শিয়ালের দল। এই যে একটা ভ্রান্তি মনেই হচ্ছে, এটা কিন্তু ভ্রান্তিমান অলংকারের উদাহরণ। দেখো, আরেকটা বলেছে চাঁদের আলোয় মনে হলো যেন রূপের ঝর্ণা। ঠিক আছে, মানে চাঁদের যে আলো হচ্ছে, সে আলোকে দেখে মনে হচ্ছে যেন রূপের ঝর্ণা যেন পড়ছে। তো সেটাই এই যে ভ্রান্তি হচ্ছে বা সংশয় হচ্ছে, এটা কিন্তু ভ্রান্তিমান অলংকারের উদাহরণ। ঠিক আছে, দেখো উদাহরণ, বেশ কয়েকটা উদাহরণ নিয়ে কিন্তু আমি বললাম। এখন একটু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। দেখো, এখানে 3টা বৈশিষ্ট্য কিন্তু দেওয়া হয়েছে, মানে কি করে আমরা এই ভ্রান্তিমান অলংকারকে চিনতে পারবো। দেখো, প্রথম বৈশিষ্ট্যতে বলেছে যে এতে একটি বিষয়ের সঙ্গে অন্য একটি বিষয় সাদৃশ্য বা মিল স্থাপন করা হয়। এটা হওয়াটা স্বাভাবিক, কারণ যদি মিল না থাকে তাহলে সেটাকে নিয়ে আমাদের ভুলটা হবে কি করে বা সংশয়টা হবে কি করে। সেই কারণে কিন্তু একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর প্রবল মিল থাকে, সেই কারণে কিন্তু আমাদের মনে একটা সংশয় বা একটা সন্দেহ বা একটা ভ্রান্তি কিন্তু জেগে ওঠে। তারপরে বলছে দেখো, দ্বিতীয় বৈশিষ্ট্যর মধ্যে প্রথমে মনে হতে পারে যে দুটি জিনিস এক, কিন্তু পরে দেখা যায় যে তা আসলে আলাদা। এই যে ভ্রান্তি বা সংশয়, বারবার কিন্তু আমি একই কথাই বলছি। প্রথমে আমাদের মনে হবে দুটো জিনিস যেন একই, কিন্তু পরে আমরা দেখতে পারবো জিনিস দুটো কিন্তু আসলে আলাদা। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর বৈশিষ্ট্যতে বলেছে ভুল ধারণা ভ্রান্তি। ঠিক আছে, এই জায়গাটা ঠিক করে নেবে, এখানে কিন্তু ভ্রান্তি হবে,
ভ্রান্তি সৃষ্টি হয়। আমরা দেখব ভুল ধারণা বা ভ্রান্তির কিন্তু সৃষ্টি হয়ে থাকে, মানে একটা ভুল ধারণা, যেহেতু প্রবল মিল থাকছে সেই কারণে আমাদের মনে কিন্তু একটা ভুল ধারণা তৈরি হচ্ছে, মানে এটা হতে পারে, উপমেয়কে উপমান বলে ধরে নেওয়া হচ্ছে, তাই কারণে কিন্তু এটা হলো ভ্রান্তিমান অলঙ্কারের উদাহরণ। দেখো তারপরে বলছে যা পরে সঠিক রূপে প্রকাশিত হয়, কিন্তু পরে কিন্তু আমরা সেটা যদি আসলে বুঝতে পারি সেটা সঠিক রূপটা কিন্তু প্রকাশ হয়ে যায়। ঠিক আছে, তো ভ্রান্তিমান অলঙ্কার যে রয়েছে 3টি বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম, বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে নিও। আজ এই ভ্রান্তিমান অলঙ্কারের আলোচনা আমার এতটুকুনি ছিল, খুবই ছোট্ট আকারে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আলোচনা আমি এখানেই শেষ করছি, তবে শেষ করার পূর্বে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে রাখি। স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।